সাম্প্রতিক সময়ে যদি দেখা হয়, রাজ্য কিন্তু একাধিক মামলায় বারবার ধাক্কা খাচ্ছে। সে হতে পারে ভাতা মামলা, অথবা 26,000 চাকরি বাতিল মামলা, বা ওবিসি মামলা। স্বাভাবিকভাবেই কিন্তু রাজ্য একের পর এক ধাক্কা খাচ্ছে, এবং এই সমস্ত কিছুর মাঝেই কিন্তু কলকাতা হাইকোর্টে একটা মামলা যাচ্ছে আবারও। আমরা জানি সাম্প্রতিক সময়ে কিন্তু এই যে 26,000 চাকরি বাতিল মামলা, এটা নিয়ে শোরগোল চলছে এখনো পর্যন্ত। সুপ্রিম কোর্ট যে যে নির্দেশগুলো দিচ্ছে, সেই সমস্ত নির্দেশ মোতাবেক হয়তোবা রাজ্য চলছে, কিন্তু আবার প্রশ্নের মুখে পড়ছে যে দাগিদের জন্য তারা একটা ব্যবস্থা করে দিচ্ছে, এতটা উদারতা দেখাচ্ছে, কখনো ভাতা দিচ্ছে, সেটা নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টে ধাক্কা খেতে হচ্ছে রাজ্যকে। পাশাপাশি সাম্প্রতিক সময়ে যে নতুন করে বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে, সেক্ষেত্রে দাগিদেরও সুযোগ দেওয়ার মতো একটা ব্যবস্থা করে দিচ্ছে। এইটা নিয়েও কিন্তু কলকাতা হাইকোর্ট প্রশ্ন তুলছে, জবাব চেয়েছে রাজ্য এবং এসএসসির কাছে। সেক্ষেত্রে এই সমস্ত কিছুর মাঝেই কিন্তু আবারও মঙ্গলবার উচ্চ প্রাথমিকের নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে এবং এর ক্ষেত্রে একটা তদন্তের প্রয়োজন রয়েছে, সেক্ষেত্রে সিবিআই কলকাতা হাইকোর্টে জানাচ্ছে যে তাদেরকে যাতে এই অনুমতিটা দেওয়া হয়। এই ক্ষেত্রে অর্থাৎ উচ্চ প্রাথমিকের নিয়োগের ক্ষেত্রে টাকা নেওয়া হয়েছে, টাকা লেনদেন করা হয়েছে, টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে। এই জিনিসটাকে পুঙ্খানুপুঙ্খভাবে সামনে রাখতে গেলে তার জন্য তদন্তের প্রয়োজন রয়েছে। সিবিআই কিন্তু এমনটাই আর্জি জানাচ্ছে কলকাতা হাইকোর্টে। সেক্ষেত্রে কিন্তু কলকাতা হাইকোর্ট যখন সিবিআইকে জিজ্ঞেস করছে, রাজ্যের বাধার কারণে কিন্তু তারা তদন্ত করতে পারছে না এই বিষয়ে, এক্ষেত্রে তদন্ত করতে গেলে এফআইআরের দরকার, কিন্তু রাজ্য কিন্তু অনুমতি দিচ্ছে না এই মামলায় এফআইআর করতে। এই বিষয়টা কিন্তু সিবিআই কলকাতা হাইকোর্টে সামনে রাখছে। যখন বিচারপতি বিশ্বজিৎ বসু এই বিষয়ে, এই মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে, সিবিআই যে অ্যাকচুয়াল দাবিটা করছে যে উচ্চ প্রাথমিকের নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, টাকার লেনদেন হয়েছে, এই জিনিসটা স্পষ্ট হচ্ছে। সেক্ষেত্রে পরিপূর্ণ বিষয়টাকে সামনে রাখতে গেলে তদন্তের প্রয়োজন রয়েছে, যাতে সিবিআইকে সেই অনুমতিটা দেওয়া হয়। সেই জিনিসটাই কিন্তু তারা বলছে কলকাতা হাইকোর্টে। কোন বিষয়ে কতগুলি নিয়োগ হয়েছে, এই সমস্ত বিষয়ে কিন্তু সিবিআইয়ের কাছে জানতে চাইছে বিচারপতি বিশ্বজিৎ বসু। স্বাভাবিকভাবেই সিবিআই এই জিনিসটাও কলকাতা হাইকোর্টের সামনে রাখছে যে রাজ্য অনুমতি দিচ্ছে না, সেই কারণেই তারা এই বিষয়ে তদন্ত করতে পারছে না। আদালত যাতে অনুমতি দেয়, সেই আর্জিটা তারা কলকাতা হাইকোর্টে রাখছে।